नमस्कार बंधुरा, आमी तनुश्री आमार चैनेले आपनादेरके स्वागत। बंधुरा आज के आमी पुजो स्पेशल एकटी मिष्टि रेसिपि आपनादेर साथे शेयर करब। এই মিষ্টি খেতে খুবই টেস্টি হয় আর এতই নরম তুলতুলে হয় যে মুখে দিলেই মিলিয়ে যাবে। খুব সহজেই এই মিষ্টিটা তৈরি হয়ে যায়। তাই বন্ধুরা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। বন্ধুরা এই মিষ্টি বানানোর জন্য এখানে আমি গুঁড়ো দুধ নিয়ে নিচ্ছি। এখানে আমি 1 কাপ আমুল গুঁড়ো দুধ নিয়েছি আর নিয়ে নিচ্ছি ওই কাপ মেপেই হাফ কাপ ময়দা। এবার আমি নিয়েছি বেকিং সোডা। বন্ধুরা এখানে আমি চা চামচের 4 ভাগের 1 ভাগ বেকিং সোডা নিয়েছি আর নিয়ে নিচ্ছি 1 চামচ ঘি। বন্ধুরা আপনারা ঘিটা নেওয়ার চেষ্টা করবেন, তাহলে মিষ্টিটা খেতে খুবই সুন্দর লাগবে। এবার সব উপকরণগুলিকে একসাথে খুব সুন্দরভাবে মিশিয়ে নিচ্ছি। সুন্দরভাবে মিশিয়ে নিয়েছি। এবার আমি লিকুইড দুধ নিয়েছি। এখানে অল্প অল্প করে লিকুইড দুধটা মিশিয়ে নিতে হবে, একসাথে বেশি মেশানো যাবে না, তাহলে এটা পাতলা হয়ে যাবে। বন্ধুরা আপনারা এখানে জল দিয়েও মাখাতে পারেন, শুধুমাত্র মিষ্টির স্বাদটা বাড়ানোর জন্য এখানে আমি দুধ দিয়ে মাখাচ্ছি। দেখুন এরকম একটা চিটচিটে আঠালো ডো তৈরি হবে, এতে ভয় পাওয়ার দরকার নেই, রেস্টে রেখে দিলেই ঠিক হয়ে যাবে। এবার আমি এটা ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। এইবার আমি শিরাটা বানিয়ে নেব, এই জন্য প্যান বসিয়েছি। ওই কাপ মেপেই আমি এখানে 2 কাপ চিনি দিয়ে দিচ্ছি। এবার জল দিয়ে দিচ্ছি। ওই কাপ মেপেই আমি এখানে 3 কাপ জল দিয়ে দিচ্ছি। এবার মুখ ফাটিয়ে 3টে এলাচ দিয়ে দিচ্ছি। বন্ধুরা এখানে চিনি গলা পর্যন্ত অপেক্ষা করব, খুব ঘন শিরা তৈরি করব না। চিনিটা যখন গলে যাবে এবং ফুটতে শুরু করবে তখনই আমি এটাকে নামিয়ে রাখবো। শিরাটা তৈরি হয়ে গেছে, এবার এটাকে নামিয়ে রাখছি। এইদিকে ঢাকাটা খুলে দিচ্ছি। রেস্টে রাখার ফলে দেখুন একটু হাতে লাগছে না। এবার হাতে একটু ঘি মাখিয়ে নিয়েছি, নিয়ে এবার এখান থেকে একটু লেচি নিয়েছি, নিয়ে এইভাবে হাতের সাহায্যে আমি লম্বা রোলের মতো করে দিচ্ছি। দেখুন একটা লম্বা রোলের মতো করেছি। এবারে এক সাইডটা একটু মুড়ে অন্য সাইডটা ধরে এইভাবে পাক দিয়ে দিচ্ছি, তাহলে মিষ্টিটা তৈরি হয়ে যাবে। দেখুন এখানে আমার একটা মিষ্টি তৈরি হয়ে গেছে, আমি আরেকটা নিচ্ছি। একইভাবে আগের মতোই এটাকে রোলের মতো করে দিচ্ছি। বন্ধুরা আপনারা দেখতেই পাচ্ছেন মিষ্টিটা বানানো কত সহজ, কত তাড়াতাড়িভাবে তৈরি হয়ে যায়। সেই আগের মতোই একটু মুড়ে এই রকম পাক দিলেই মিষ্টি তৈরি হয়ে যাবে। দেখুন এটাও তৈরি হয়ে গেল। আপনারা দেখতেই পাচ্ছেন কত ঝটপট করে মিষ্টিগুলি খুব তাড়াতাড়ি তৈরি হয়ে যাচ্ছে। কম সময়ের মধ্যে অনেক মিষ্টি তৈরি হয়ে যাবে। সবগুলি তৈরি করা হয়ে গেছে। এগুলিকে 5 মিনিট রেস্টে রেখে দেবো। 5 মিনিট রেস্টে রাখার পর তেলটা চাপিয়েছি। তেলটা যখন হালকা গরম হয়ে যাবে তখন এগুলিকে একটা একটা করে ছেড়ে দিতে হবে। আঁচটাকে এই সময় মিডিয়ামে রাখতে হবে। এগুলিকে নাড়াচাড়া করার দরকার নেই, ও আপনা থেকেই তেলের উপরে উঠে আসবে। বন্ধুরা আপনারা দেখতেই পাচ্ছেন মিষ্টিগুলো আস্তে আস্তে করে তেলের উপরে উঠে আসছে। মিষ্টিগুলো তেলের উপর ভেসে গেছে, আগের থেকে অনেকটাই বড় হয়ে গেছে, আপনারা দেখেই বুঝতে পারছেন। এবার আমি অপর দিকটা উল্টে দিচ্ছি। বন্ধুরা এখানে আঁচটাকে জোরে করা চলবে না, মিডিয়াম আঁচেই এগুলোকে উল্টে পাল্টে ভেজে নিতে হবে। বন্ধুরা এগুলিকে আমি লাল লাল করে ভেজে নিয়েছি। এগুলিকে লাল লাল করে ভেজে নিতে হবে, তবে মিষ্টির কালারটা খুব সুন্দর আসবে। এগুলি ভাজা হয়ে গেছে, এবার এগুলিকে আমি উঠিয়ে নিচ্ছি। সবগুলি আমার ভাজা হয়ে গেছে। বন্ধুরা এগুলিকে ভাজার সঙ্গে সঙ্গে শিরায় দিলেও চলবে না, এগুলিকে হাতের মধ্যে যখন সহ্য করা যাবে তখনই শিরায় দিতে হবে। এবার আমি শিরাটাকে গ্যাসের মধ্যে চাপিয়ে দিয়েছি। শিরাটা যখন ফুটতে শুরু করেছে তখন আমি ভেজে রাখা মিষ্টিগুলো দিয়ে দিয়েছি। এটাকে বেশি ফুটানোর দরকার নেই, 1 মিনিট ফুটালেই মিষ্টিটা হয়ে যাবে। 1 মিনিট পর গ্যাসটাকে বন্ধ করে দিয়েছি। এবার এটাকে ঢাকা দিয়ে 10 মিনিট রেস্টে রেখে দেবো। 10 মিনিট পর দেখুন মিষ্টিগুলো কত বড় হয়ে গেছে, রস শুষে নিয়ে একেবারে ডবল হয়ে গেছে। দেখতে কত সুন্দর লাগছে, কতটা নরম তুলতুলে হয়েছে, আপনারা দেখেই বুঝতে পাচ্ছেন। এবার একটা প্লেটের মধ্যে সার্ভ করে দিচ্ছি। বন্ধুরা এই মিষ্টিগুলি খেতে কিন্তু দারুণ হয়, যাকে একবার খাবেন সে আপনার বারবার প্রশংসা করতে থাকবে। এবার আপনাদেরকে কেটে দেখাচ্ছি, দেখুন কতটা নরম তুলতুলে হয়েছে, মুখে দিলেই মিলিয়ে যাবে, আপনারা দেখেই বুঝতে পারছেন। তাহলে বন্ধুরা এবারের পুজোতে একবার এই মিষ্টি অবশ্যই বানিয়ে নিন। আশা করি
আজকের মিষ্টি রেসিপি আপনাদেরকে খুবই ভালো লেগেছে, তাহলে লাইক দিতে ভুলবেন না। এই রকম নতুন নতুন রেসিপি পেতে আমার চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং বন্ধুদের মধ্যে প্রচুর শেয়ার করবেন।